আজকে বোর্ডের আছে টোটালিং N300RS। তো এই রাউটারের সমস্যা হচ্ছে এটা কি, এই রাউটারটা হচ্ছে ব্রিক হয়েছে পুরোপুরি, মানে একদম হার্ড ব্রিক। যদি রাউটারের একটা রিকভারি মোড থাকে, বাট একেবারে হার্ড ব্রিক আছে। তো এটা হচ্ছে ফুল ডেড অবস্থায় আছে, কোনো কিছু ওয়ার্কিং না, না অ্যাডমিন প্যানেলে ঢোকা দেয়, না কোনো আইপি দেয়, কোনো কিছুই না, ওয়্যারলেস কোনো কিছু শো করে না, জাস্ট ইন্ডিকেটারগুলো সবগুলো ঝুলে থাকে। তো এটার যেহেতু আমার কাছে ডাম ফাইল নাই, বাট এটাকে আমি হচ্ছে একটা টেন্ডার একটা ফার্মার দিয়ে আমি এটারে ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসতে পারবো। তো আজকে ভিডিও দেখাবো যে কীভাবে এটা টোটাল লিঙ্কি রাউটারের মধ্যে টেন্ডার ফার্মার ঢুকায় এটারে জীবিত করবো। তো অবশ্য টেন্ডার ফার্মারটা স্টক ফার্মার, জাস্ট এটা মডিফাই টাইপের ফার্মার। তো ওটা আমরা এর মধ্যে ঢুকাই এটারে লাইভ করার চেষ্টা করবো। তো রাউটারের পিছনে 4টা স্ক্রু আছে দেখতে পাচ্ছি। তো 4টা স্ক্রু করলে রাউটারের পিছনে পার্টটা উঠে আসবে। এই যে আমার রাউটারটা রিসেসেম্বল করে ফেলছে, যে রাউটারের বোর্ড আর কি। এটা হচ্ছে রাউটারের বোর্ড, এই যে এন্টিনা, বেশ বড় সড়ো একটা বোর্ড। তো আমাদেরকে করতে হবে কি, এই যে আইসিটা, আমাদের এই আইসিটা উঠাইতে হবে। উঠাই এর মধ্যে আমরা টেন্ডার ফার্মারটা ফ্ল্যাশ করব। আমরা আইসিটা উঠাই নিয়েছি, এই যেখানে দেখতে পাচ্ছেন আমরা যেখানে আইসি উঠাই ফেলছি। এই যে আপনাদের আইসি, তো আমরা এই আইসিটারে প্রোগ্রাম করব, করে আমরা এখানে লাগাবো। তো আমরা একটা প্রোগ্রামারটা পিসির সাথে লাগাই ফেলছি। তো আমরা এই যে আমাদের প্রোগ্রামার সফটওয়্যারটা ওপেন করে ফেলছি। আমরা ডিটেক্ট আইসির পর টিপ মারবো, আমাদের আইসি ডিটেক্ট হয়ে গেছে। তো আমাদের জাস্ট সিলেক্ট আইসি, জাস্ট এটা 1 MB একটা আইসি। আমরা রিডের পর টিপ মারবো, আইসিটা রিড করতে হবে প্রথমে। তো এটা ওয়েট করি, 1 মিনিট মতো সময় লাগবে রিডটা হইতে, বা তারও কম। আমাদের আইসিটা রিড করা হয়েছে। এখন আমরা এই যে ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ডিলিট করবো। এই জন্য আমরা ইরেজ আইসিটা টিপ মারবো, ইরেজ আইসি। যেহেতু এটা ব্রিক হয়ে আছে সেজন্য যে আনপ্রোটেক্ট মোডে চলে গেছে। আমাদের এটা আনপ্রোটেক্ট মানে প্রোটেক্ট মোডে চলে গেছে, আনপ্রোটেক্ট করতে হবে। অনেক ক্ষেত্রে এইভাবে আবার আইসিটা নষ্ট হইতে পারে, আবার অনেক সময় না হইতে পারে। মানে আর কি ব্রিক হইলে আর কি অনেক সময় বুটলোডার কার্নেল চেঞ্জ হওয়ার কারণে আইসিটা ওভার ভোল্টেজ বা সামাও কোনো কারণে নষ্ট হতে পারে, বা অনেকে সেন্সার করে আর কি। তো আমরা আবার যেহেতু ইউজ করে ফেলছি, আমরা দেখবো যে ইউজ হয়েছে কিনা। ইরেজ হলে এই জিনিসগুলো আর থাকবে না, সব 0000 এরকম হবে। রিডিসিপার আরেকবার টিপ মারি। হ্যাঁ, আমাদের দেখুন আইসিটা পুরো ইরেজ হয়ে গেছে, কিছু নাই, ফাঁকা। তো আমরা এটার মধ্যে আমরা স্টার্ট প্রোগ্রামিং, ওকে। আমরা ওয়েট করে প্রোগ্রাম হইতে হয়েছে, একটু টাইম লাগবে, লাইক 1 মিনিট বা একটু তার কম সময়। মানে রাইটের ক্ষেত্রে একটু ফাস্ট হয়, বাট প্রোগ্রামের ক্ষেত্রে হালকা একটু লেট হয়। একটু ওয়েট করি আমরা। আমাদের হচ্ছে আইসিটা পুরোপুরি প্রোগ্রাম হয়ে গেছে, পুরোপুরি আর কি প্রোগ্রাম হয়েছে। এখন আমরা আইসিটা প্রোগ্রামার থেকে খুলে আমরা জাস্ট রাউটার সাথে লাগাবো, তাহলে হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। তারপরে দেখবো আর কি, দেখাবো আপনাদেরকে রাউটার ঠিক হয়েছে কিনা। চলুন আমাদের এখন আবার ক্যামেরাতে চলে যাই, ফোনের ক্যামেরাতে। তো আমরা হচ্ছে আইসিটা এখানে লাগাই ফেলছি প্রোগ্রাম করে। তো আমরা এখন পাওয়ার দিব, জাস্ট সিম্পলি আমরা পাওয়ার গেট এখানে ঢোকাই, পাওয়ার দিলাম, সব এলইডি অন অফ হইলো। আমাদের এই এলইডি হচ্ছে ওয়াইফাই ইন্ডিকেটর, এটা যদি চলে তাহলে বুঝবো তো আমাদের সিগন্যালটা আসছে। আলহামদুলিল্লাহ আমাদের এই ওয়াইফাই সিগন্যাল লাইটটাও জ্বলতেছে। তো আমাদের অটোটা পুরোপুরি ফিক্স। তো আমরা এটা অ্যাসেম্বল করে ফেলি। পাওয়ার লাগাই দেখি আর ফোনে চেক করে দেখে নেম শো করে কি। তো আমরা পাওয়ারটা ইনসার্ট করলাম, বাতি অন অফ হইলো। ওয়েট করি যে ওয়াইফাই লিগেটা চলার জন্য। আমাদের ওয়াইফাই লিডিটা চলে আসছে। আমরা এখন ফোনের স্ক্রিনে দেখি যে ওটা ওয়াইফাই শো করছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এই যে ট্রেনটা শো করছে, ট্রেনটা কানেক্ট হয়ে গেছে। আশ্চর্যকর বিষয়, টোটাল লিঙ্কের মধ্যে আমরা টেন্ডার ফরম্যাট দিয়ে দিয়েছি। রাউটারটা কমপ্লিটলি ফিক্স। তো আমরা টেন্ডার যে ডিফল্ট গেটওয়ে থাকে সেটা আমরা টাইপ করি। জানি টেন্ডার ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.0.1।
আমরা দেখি ট্রেন্ডারের মধ্যে ঢুকতে পারি কি। এই যে আমরা ট্রেন্ডার ফার্মারের মধ্যেও আমরা ঢুকতে পারছি। এই যে আমরা সবই এখানে দেখতে পাচ্ছি, সব ওয়ার্কিং। তো আমরা যদি এখানে পিপিইউ যদি এটা ডাম্প ফাইল আগে থেকে সেট আপ করা ছিল, সেক্ষেত্রে এখানে আগে থেকে দেখাচ্ছে। তো আমরা যাতে আমরা পিপিইউ এটা কনফিগার করে দেখি যে পিপিইউটা রানিং হয় কি না। তো সেক্ষেত্রে আমরা অন পোর্টটা এর মধ্যে ইনসার্ট করি। অন পোর্টটা আমরা ঢুকাইলাম। আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করে দেখি যে পিপিইউটা কাজ হয় কিনা। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের পিপিইউটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা এর মধ্যে ইন্টারনেট আমরা চলে আসছে। এই যে আমরা ইন্টারনেট চলে আসছে, আমরা যদি একটি স্পিড টেস্ট দিয়ে দেখি যে স্পিডটা কেমন আছে। তো আমরা স্পিড টেস্টটা দিলাম, দিয়ে দেখি আমরা স্পিড ঠিকঠাক আছে কিনা। যে আমরা ঠিকঠাক স্পিড পাচ্ছি। আমার যেহেতু স্পিড অত বেশি না, যেটুকু আছে ওই ওই পরিমাণ স্পিড আমি এখানে পাইতেছি। তো আমাদের রাউটারটা কমপ্লিটলি ফিক্স করা হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের রাউটার ব্রিক হয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে, তাহলে আপনারা আমার কাছে পাঠাতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আমার কাছে রাউটার পাঠাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো রাউটার ফিক্সের ভিডিও বা অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।